হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যদি নবম অধ্যায়ের এই প্রশ্নটি এক্ষুনি ভালো করে দেখে রাখো এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো, আমি আশা করি এর বাইরে তোমাদের একটি প্রশ্নও আসবে না। তোমাদের আমি নবম অধ্যায় থেকে মাত্র 3টি 8 মার্কের প্রশ্ন শেয়ার করলাম। এই 3টি 8 মার্কের প্রশ্ন যারা যারা আমার চ্যানেল থেকে পড়বে, আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা একটি 8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের একটি প্রশ্ন পড়া লাগবে না। তাই সবার আগে তোমরা এই 3টি প্রশ্ন দেখে নাও। আজকে তোমাদের আমি একটি প্রশ্ন শেয়ার করছি এবং এর আগে 2টি ভিডিওতে আমি 2টি প্রশ্ন অলরেডি শেয়ার করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে খাতায় টুকে এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপে গিয়ে থাকবে। আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা শুধুমাত্র যদি কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো করে পড়ো, তো তোমাদের আমি সিলেবাস ওয়াইজ যেহেতু কমপ্লিট করে থাকি, সেহেতু তোমাদের এর বাইরে একটি প্রশ্ন পড়া লাগবে না। সমস্ত প্রশ্নই তোমরা প্রতিটি অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় আমি আপলোড করে থাকি না, এর পাশাপাশি তোমাদের যে বাংলা বিষয় রয়েছে, ইতিহাস রয়েছে, সেই সমস্ত সাবজেক্টের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সমস্ত ভিডিও আমি আপলোড করে থাকি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, আজকে তোমাদের আমি 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, লৌহ আদালত বলতে কি বোঝায়? লৌহ আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা লৌহ আদালত সম্পর্কে ধারণা দাও। এটি 8 মার্কের প্রশ্ন। প্রশ্নটি অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে ইউনিট টেস্ট, যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই টেস্ট পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। চলো উত্তরটি আমরা দেখে নিই। ভারতীয় বিচার ব্যবস্থায় প্রচলিত আদালতগুলোর বাইরে বিরোধ ও বিবাদের নিষ্পত্তির জন্য একটি বিকল্প ব্যবস্থা হিসেবে লৌহ আদালত গড়ে উঠেছে। সমগ্র বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে রফা করার এক প্রগতিশীল পদক্ষেপ হল লৌহ আদালত। ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হল ব্যয়বহুল ও দীর্ঘ সময় সাপেক্ষ। সেইরূপ সমস্যার সমাধানের লক্ষ্যে এই আদালত গঠিত হয়েছে। এবার তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, সাধারণ আদালতগুলোর মতো এই আদালত সম্পূর্ণরূপে প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়। প্রতিষ্ঠানের বাইরে থেকেও আদালত ইতিবাচক ধারণা গ্রহণ করে। লৌহ আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দিয়ে থাকে এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ঘটায়। এইরূপ আদালতে মূলত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির বিচার হয়ে থাকে, যেমন পথ দুর্ঘটনা বিষয়ক, সম্পত্তি বিষয়ক, দাম্পত্য বিষয়ক ইত্যাদি। এবারে তোমরা পয়েন্ট করবে লৌহ আদালতের গঠন। 1987 খ্রিস্টাব্দে ভারত সরকারের আইন মন্ত্রক মূলত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার উদ্দেশ্যে লৌহ আদালত গঠন করে। 1994 খ্রিস্টাব্দে এই আইনটি সংশোধন করে
কেন্দ্র, রাজ্য ও জেলা ও তালুকে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ গঠন করা হয়। আর এই কর্তৃপক্ষের ওপরই লোক আদালত গঠনের দায়িত্ব দেওয়া হয়। এইরূপ আদালতে একজন জেলা বিচারক ও তার মনোনীত কোনো অধস্তন বিচারক বা কোনো ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠিত হয়ে থাকে। ভারতীয় সংবিধানের ৪র্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিতে দুর্বল ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে স্বল্প ব্যয়ে বিচারকার্য চালানোর যে নির্দেশ রাষ্ট্রকে দেওয়া হয়েছে তারই বাস্তবায়ন ঘটেছে এরূপ আদালতের মাধ্যমে। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। এবারে তোমরা পয়েন্ট করবে লোক আদালতের উদ্দেশ্য। দিল্লিতে সর্বপ্রথম লোক আদালত বসে। গান্ধীজির মহানুভবতার পরিচায়ক ও দ্রুত স্বল্প ব্যয়ে ন্যায় বিচারের লক্ষ্যে লোক আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। লোক আদালতের উদ্দেশ্যগুলি হলো: ১ নম্বর, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিরোধ নিষ্পত্তি লোক আদালতে করা হয়। ২ নম্বর, ভারতীয় বিদ্যমান বিচার ব্যবস্থার ওপর চাপ লঘুকর করা। ৩ নম্বর, স্বল্প ব্যয়ে দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দরিদ্র নিপীড়িত মানুষদের স্বার্থের সংরক্ষণ করা। এবারে তোমরা পয়েন্ট করবে লোক আদালতের কার্যাবলী। বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে লোক আদালতের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। এইরূপ আদালত প্রতিষ্ঠান কেন্দ্রিক ধারণাকে আংশিকভাবে বাতিল করেছে। সাধারণত কম জটিল বিষয়গুলি বিবেচনার জন্য এই আদালত গঠিত হয়ে থাকে। মূলত সেই সমস্ত বিচারগুলোর মামলা লোক আদালতের হয়ে থাকে। ১ নম্বর, যেসব মামলা দীর্ঘদিন কোনো নিষ্পত্তি হয়নি। ২ নম্বর, যে সমস্ত মামলার বিচারের আগে অন্য কোনো আদালত, বিচার বিভাগ কর্তৃপক্ষের পাঠানো বিরোধের বিষয় ইত্যাদি। লোক আদালতের বিচারকে সাধারণত একতরফা বিচার বলা যায় না। ৩ নম্বর, মামলার বিচারের ক্ষেত্রে লোক আদালত দোষী সাব্যস্ত ব্যক্তির কাছে ক্ষতিপূরণের দাবি বা অর্থ আদায়ের মত নির্দেশ দিতে পারে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, এই আদালত একটি বিকল্প আদালত হিসেবে বর্তমানে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প ব্যয়ে ও সময় সাপেক্ষ নয় বলেই এই বিচার বিভাগ এক বিকল্প বিচার ব্যবস্থা হিসেবে উপস্থাপিত হয়েছে। লোক আদালত মূলত বিবদমান পক্ষগুলোর কাছে বন্ধু ও পথ প্রদর্শক হিসাবে কাজ করে থাকে। এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি নবম অধ্যায় থেকে শেয়ার করলাম, এই নোটটি টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নগুলি সবার আগে এক ঝলক হলেও দেখে নাও। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে।